আজকের পর্বে আরও একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেসিপিটা হলো পুঁটি মাছের দু পেঁয়াজা। আর এই চ্যানেলে মূলত ব্যাচেলর ও নতুন রাঁধুনিদের জন্য সহজ রেসিপিগুলোই শেয়ার করা হয়। হ্যালো ফুডিস, ওয়েলকাম টু পিসি ফুড স্টোরি। চলুন তাহলে ঝটপট রান্না শুরু করি। রান্নার জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল। এবার পুরো তাওয়াতে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। আর মাছগুলোকে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এগুলো হচ্ছে নদীর সরপুঁটি মাছ। নদীর সরপুঁটি মাছগুলো দেখতে অনেকটা দেশি সরপুঁটির মতো, কিন্তু সাইজে বড় হয়। আর পুকুরের সরপুঁটি মাছগুলো সাইজে বড় হয়, মাথাটা ছোট থাকে। 1-1.5 মিনিট ভেজে মাছগুলোকে উল্টে দিয়েছি। অপর পাশটাকে আরও 1-1.5 মিনিট ভেজে তেল থেকে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আবারও প্যানে দিয়ে দিচ্ছি আরও দুটো মাছ। মোট 5টি মাছ আজকে রান্না করব। সেম একই প্রসেসে এই মাছগুলোকেও ভেজে উঠিয়ে নিচ্ছি। নদীর এই সরপুঁটি মাছগুলো শুধু ভেজে খেলেও কিন্তু অনেক ভালো লাগে। একটা হাঁড়িতে দিয়ে দিলাম 1/2 কাপের মতো তেল। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি ও 2 কাপের মতো পেঁয়াজ পাতা। শীতের শুরুতে বাজারে যে নতুন পেঁয়াজ পাতাটা উঠেছে, সেই পেঁয়াজ পাতার নিচে কিন্তু পেঁয়াজও রয়েছে। দুটো মিলে কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1.5 চা চামচ লবণ। এবার তেলের মধ্যে পেঁয়াজ ও পেঁয়াজ পাতাটাকে কিছুক্ষণ ভাজলেই নরম হয়ে আসবে। একে একে অ্যাড করে দিব গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, তারপর দিব 1/2 চা চামচ মরিচ গুঁড়া। আমি এখানে ফালি করা কাঁচা মরিচও ব্যবহার করব, এর জন্য মরিচের গুঁড়াটা একটু কম দিলাম। আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটোর পিউরি। আমার কাছে টমেটো পিউরি করা ছিল, তাই দিয়ে দিলাম গ্রেভিটা ঘন হবার জন্য। আপনারা চাইলে পাকা টমেটো কেটেও দিতে পারেন। এবার মশলাটাকে আরো কিছুক্ষণ ভুনে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পানির সাথে মশলাটাকে মিশিয়ে একে একে বসিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। আর এই মাছগুলো না ভেজেও আপনারা রান্না করতে পারেন, তবে আজকে ভেজেই রান্না করলাম। ভাজা মাছ দিয়ে এই দু পেঁয়াজাটা করলে অন্যরকম টেস্ট হয়। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিলাম। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এবার আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিব কিছু ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করবেন, এতে দারুণ একটা ফ্লেভার আসবে, সেই সাথে খেতেও কিন্তু ভালো লাগে। অ্যাড করে দিলাম কিছু ফালি করা কাঁচা মরিচ। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2-3 মিনিট রান্না করে নেব, যাতে ধনিয়া পাতা ও কাঁচা মরিচের ফ্লেভারটা তরকারিতে মিশে। 2-3 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে এবার হাঁড়িটাকে ধরে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। সেই সাথে আমার রান্নাও কমপ্লিট। এবার আমি এটাকে একটা ডিশে ঢেলে নিয়েছি। তো ফুডি ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল খুবই সহজ পুঁটি মাছের দু পেঁয়াজা। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও কোনো সহজ রেসিপি নিয়ে। যদিও আজকের রান্নায় আমি পেঁয়াজ পাতাটাই বেশি ব্যবহার করেছি, আপনারা চাইলে শুধু পেঁয়াজ দিয়েও রান্নাটা করতে পারেন। সবাই ভালো থাকবেন।